প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে জান্নাতের সেই অপরূপ সৌন্দর্যের কথা বলবো, যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো মানুষের অন্তর কল্পনা করতে পারেনি। আল্লাহ তাআলা বলেন, যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদেরকে দল বেঁধে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। অবশেষে যখন তারা সেখানে পৌঁছবে এবং তার দরজাসমূহ খুলে দেওয়া হবে, তখন তার রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা পবিত্র হয়েছ, অতএব চিরকাল থাকার জন্য এতে প্রবেশ করো। কল্পনা করো, সেই দরজা খুলে যাচ্ছে তোমার জন্য, ভিতরে অপেক্ষা করছে অনন্ত শান্তি। আজ থেকে আমল শুরু করো, যাতে এই সালাম তোমার কানে বাজে। জান্নাতের বর্ণনা যা ধার্মিকদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তাতে আছে এমন নদী যার পানির স্বাদ গন্ধ কখনো বদলায় না, দুধের নদী যার স্বাদ কখনো পরিবর্তিত হয় না, পানকারীদের জন্য সুস্বাদু শরাবের নদী এবং বিশুদ্ধ মধুর নদী। সূরা মুহাম্মদ আয়াত 15। এই নদীগুলো প্রবাহিত হচ্ছে সবুজ বাগানের নিচ দিয়ে। কোনো দূষণ নেই, কোনো ক্লান্তি নেই। এই সৌন্দর্য পাওয়ার জন্য আজই নামাজে মনোযোগ দিন, তাতে তাদের জন্য রয়েছে যা কিছু তারা চাইবে এবং আরও বেশি। সূরা কাফ আয়াত 35। হাদিসে এসেছে, জান্নাতে এমন পাখি উড়বে যার মাংস তুমি চাইলেই পাবে এবং খাওয়ার পর সে আবার উড়ে যাবে। ফলগুলো হাতের কাছে ঝুঁকে আসবে, কোনো ক্ষুধা নেই, শুধু আনন্দ। তাদের জন্য রয়েছে জান্নাতুল আদন, যেখানে তারা সোনা ও মুক্তার বালা পরিধান করবে এবং তাদের পোশাক হবে রেশমের। সূরা কাফ আয়াত 31। হাদিসে বলা হয়েছে, জান্নাতে একটিমাত্র মুক্তার তাঁবু হবে, যার প্রস্থ 60 মাইল। যে প্রাসাদ আকাশের তারার মতো জ্বলজ্বল করবে। তাদের সঙ্গী হবে বড় বড় চোখওয়ালা হুর, যাদের পূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। জান্নাতের স্ত্রীরা দুনিয়ার নারীদের চেয়ে অনেক বেশি সুন্দর। সবাই একে অপরের প্রতি ভালোবাসায় পূর্ণ। জান্নাতে কোনো অসার কথা শোনা যাবে না, শুধু সালামের কথা। সূরা ওয়াকিয়া আয়াত 25। কোনো দুঃখ, ঝগড়া, ক্লান্তি নেই। সবাই যুবক, সুস্থ, সুন্দর, চিরকালের আনন্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহর কাছে চাইবে তখন জান্নাতুল ফিরদাউস চাইবে, কারণ এটি জান্নাতের সর্বোচ্চ ও মধ্যভাগের উপরে রহমানের আরশ। এখান থেকে জান্নাতের নদীসমূহ উচ্চারিত হয়। যারা সৎকর্ম করে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান এবং আরও বেশি। সূরা ইউনুস 26। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আরও বেশি হলো আল্লাহর দিদার। জান্নাতের সবচেয়ে বড় আনন্দ হলো আল্লাহকে দেখা। হাদিসে এসেছে, জান্নাতে প্রতি জুমায় একটি বাজার হবে। উত্তরের বাতাস বয়ে তাদের মুখ ও পোশাকে সুগন্ধ ছড়াবে এবং তাদের সৌন্দর্য আরও বাড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন নিয়ামত রয়েছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, মানুষের অন্তর কল্পনা করেনি। আজ থেকে তওবা করো, আমল করো, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন।